এখন আমরা আলোচনা করব এবং শিখব ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটি। প্রথমে আসুন আমরা জানার চেষ্টা করি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটি কি। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটি হচ্ছে ডকুমেন্ট তৈরি করার একটি প্রোগ্রাম। অর্থাৎ ডকুমেন্ট বলতে এখানে যে কোনো ধরনের লেটার, চিঠি, রিপোর্ট, প্রপোজাল ইত্যাদিকে বোঝায়। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম তথা মাইক্রোসফট ওয়ার্ড 2007 আমরা শিখব। টপিক ওয়ার্ড প্রসেসিং, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, লেসন 3, পার্ট 1, ভিডিও ক্লিপ 1। ভিডিও ক্লিপ ডিউরেশন 20 মিনিট। আমরা এখন শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 স্টার্ট করা বা শুরু করা এবং এক্সিট করা বা বের হওয়া। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি স্টার্ট করার জন্য আমাদেরকে মাউসের পয়েন্টারটি স্টার্ট বাটনের উপর রাখতে হবে। তারপর মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি স্টার্ট মেনুটি ওপেন হলো। এখন স্টার্ট মেনুর মধ্যে আমরা এর নিচে দেখতে পাচ্ছি অল প্রোগ্রামস, এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্রোগ্রামস এবং ফোল্ডার দেখাচ্ছে। আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামটির নাম হচ্ছে মাইক্রোসফট অফিস, অতএব আমরা মাইক্রোসফট অফিসের উপরে মাউসের পয়েন্টারটি রাখব এবং মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিসের আন্ডারে অনেকগুলো প্রোগ্রামস বা অ্যাপ্লিকেশনস রয়েছে। আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনস বা প্রোগ্রামটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এখন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন হলো। এখন আসুন আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম থেকে এক্সিট বা বের হতে হয়। এক্সিট বা বের হওয়ার দুটি পদ্ধতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটির ঠিক ডান দিকে উপরে একটি ক্রস বাটন। এই বাটনে আমরা মাউস দিয়ে ক্লিক করলেই এটি ক্লোজ হয়ে যাবে। আরেকটি পদ্ধতি হচ্ছে অফিস বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি। এই মেনুটির ঠিক এই এক্সিট ওয়ার্ড এই বাটনটির উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে এটি ক্লোজ হবে। এখন আসুন আমরা দুটো পদ্ধতি ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম থেকে এক্সিট বা বের হব। প্রথম পদ্ধতি হচ্ছে আমরা ক্রস বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ক্লোজ হয়েছে এবং আমরা ডেস্কটপ এনভায়রনমেন্টে ফিরে এসেছি। এখন আবার আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি স্টার্ট করব। স্টার্ট করার জন্য আমাদেরকে স্টার্ট বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামসে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আবার ওপেন হলো। এখন আসুন আমরা দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম থেকে এক্সিট বা বের হব। সেজন্য আমরা প্রথমে অফিস বাটনের উপরে ক্লিক করব এবং তারপর এক্সিট ওয়ার্ড এই বাটনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ক্লোজ হয়েছে এবং আমরা ডেস্কটপ এনভায়রনমেন্টে ফিরে এসেছি। আমরা এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর উইন্ডোর সাথে পরিচিত হব। উইন্ডোটির প্রথমের এই অংশটি হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারে আমরা এখানে দুটো অংশ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ প্রোগ্রামের নাম। আমরা যখন যে উইন্ডোটি ওপেন করব তখনই আমরা দেখব যে সেই উইন্ডোটির টাইটেল বারের মধ্যে সেই প্রোগ্রামের নাম থাকবে এবং ঠিক বাঁদিকের এই অংশটা হচ্ছে ডকুমেন্টের নাম, অর্থাৎ এই যে ডকুমেন্টটি রয়েছে এটির নাম হয়েছে ওয়ার্কবুক। এবং টাইটেল বারের ডান দিকে আমরা তিনটি বাটন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে মিনিমাইজ বাটন। আমরা যদি এখন মিনিমাইজ বাটনে ক্লিক করি তাহলে প্রোগ্রামটি টাস্কবারে মিনিমাইজ অবস্থায় থাকবে। দেখুন এটি টাস্কবারে চলে এসছে। আবার আমরা প্রোগ্রামটিতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে প্রোগ্রামটি আবার ম্যাক্সিমাইজ হবে অথবা রিস্টোর হবে, অর্থাৎ আগের অবস্থায় চলে আসবে এবং চলে এসছে। এই বাটনটি তেমন প্রয়োজনীয় নয় এই মুহূর্তে। ডান দিকের এই বাটনটি হচ্ছে ক্লোজ বাটন, অর্থাৎ এখানে আমরা যদি এখন ক্লিক করি তাহলে প্রোগ্রামটি ক্লোজ হবে। এই টাইটেল বারের লেফট সাইডে অর্থাৎ বাঁ দিকের এই অংশটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি আইকন বা সিম্বল। এগুলো আমরা খুব কুইকলি ব্যবহার করতে পারবো।
পরবর্তীতে আমরা এই টুলসগুলোর ব্যবহার দেখব। ঠিক এর বাঁদিকের এই বাটনটি হচ্ছে অফিস বাটন। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশনস বা কমান্ড দেখতে পাচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে এর ব্যবহার দেখব। ঠিক টাইটেল বারের নিচের এই অংশটা হচ্ছে মেনু বার। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি মেনু রয়েছে, যেমন এটি হচ্ছে হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, এবং প্রত্যেকটি মেনুর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টুলস। এগুলো হচ্ছে টুলস, এগুলো ব্যবহার করেই আমরা একটা ডকুমেন্টে কাজ করব। দেখুন প্রত্যেকটি মেনুর আন্ডারেই বিভিন্ন ধরনের টুলস রয়েছে। এই টুলবারের নিচে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে হরিজন্টাল স্কেল। হরিজন্টাল স্কেলের মাধ্যমে আমরা এই পেজের উইডথ বা এর পার্শ্ব পরিমাপ করতে পারবো। এবং বাঁদিকে এই অংশটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, অর্থাৎ এটির মাধ্যমে আমরা এই পেজটির লেন্থ বা কতটুক লম্বা সেটি আমরা এই স্কেলের মাধ্যমে পরিমাপ করতে পারবো। আমরা এখানে একটি কালো বার দেখতে পাচ্ছি, এটি ব্লিঙ্ক করছে, অর্থাৎ আমরা এখান থেকেই এই ডকুমেন্টে টাইপ করতে পারবো। আর এটি হচ্ছে এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্ট। নিচের এই অংশটাকে বলা হয় স্ট্যাটাস বার, এবং স্ট্যাটাস বারে আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ 1 অফ 11, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টটির মধ্যে 11টি পেজ রয়েছে, তার ঠিক 1 নম্বর পেজে আমাদের এই পয়েন্টারটি রয়েছে, এটাকে অনেক সময় আমরা কার্সার বলে থাকি। এই কার্সারটি যেই পেজে থাকবে এখানে ঠিক সেই পেজের নাম্বারটি দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডকুমেন্টটির মধ্যে 513 অর্থাৎ 513টি ওয়ার্ড রয়েছে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ওয়ার্ড কাউন্ট নামে একটি উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। এই উইন্ডোটির মধ্যে বেশ কিছু স্ট্যাটিস্টিক্স রয়েছে, আমরা এগুলো পরবর্তীতে এর ব্যবহার দেখব। ঠিক স্ট্যাটাস বারের ডান দিকে এই অংশটা হচ্ছে ভিউ, অর্থাৎ এই ডকুমেন্টটিকে আমরা বিভিন্ন ভিউতে দেখতে পারি। এখন এটি রয়েছে প্রিন্ট লেআউট ভিউ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি একটি স্ক্রিনে দুটো পেজ চলে এসছে। আমরা আবার কিবোর্ডের এসকেপ কিটি প্রেস করলে এটি আবার আগের অবস্থা চলে আসবে। এরপরে এটি হচ্ছে ওয়েব লেআউট। আমরা এই লেআউটটিও দেখতে পারি, এটি ওয়েব পেজ ডিজাইন করার সময় আমরা এটিকে ব্যবহার করতে পারি। এটি হচ্ছে আউটলাইন লেআউট, অর্থাৎ একটি পেজে আমরা আউটলাইন ভিউতে এখানে দেখতে পারি। আমরা প্রিন্ট লেআউটে আবার ফিরে এসেছি। এটি হচ্ছে জুম কন্ট্রোল, অর্থাৎ এই ডকুমেন্টটিকে বড় এবং ছোট করে দেখার জন্য। যেমন এখন এই ডকুমেন্টটি রয়েছে 130%, অর্থাৎ 130% সাইজের। এটিকে আমরা যদি এই মাইনাস বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করি তাহলে এটি ছোট হবে। এখানে একটা বিষয় মনে রাখা দরকার, সেটি হচ্ছে আমাদের ডকুমেন্টের কন্টেন্টগুলোর সাইজ একই থাকছে, শুধু ডকুমেন্টটি ছোট এবং বড় করে দেখার জন্য আমরা এই জুম কন্ট্রোলটি ব্যবহার করতে পারি। ডান দিকে আমরা এখানে একটা বার দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় স্ক্রল বার, অর্থাৎ এই ডকুমেন্টটি যেহেতু 11 পেজ, এই পেজের বিভিন্ন জায়গায় মুভ করার জন্য আমরা এই স্ক্রল বারটি ব্যবহার করতে পারি। যেমন এটি হচ্ছে ডাউন অ্যারো, এখানে যদি আমরা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পেজটি লাইন বাই লাইন উপরে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি এখানে অর্থাৎ আপ অ্যারো কিতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করি তাহলে ডকুমেন্টটি নিচের দিকে যাচ্ছে। আবার আমরা একটু ফাস্ট উপরে নিচে মুভ করার জন্য ঠিক এই বাটনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে চাপ দিয়ে ধরে আমরা নিচে যেতে পারি এবং প্রয়োজন অনুযায়ী উপরে যেতে পারি। এটি হচ্ছে পেজ বাই পেজ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন ডকুমেন্টটি 2 নম্বর পেজে রয়েছে। আমি যখনই এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করছি এটি পরবর্তী পেজে চলে যাচ্ছে। 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ নাম্বার চেঞ্জ হচ্ছে। ঠিক একইভাবে এটি হচ্ছে উপরের দিকে যাওয়ার জন্য পেজ বাই পেজ। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের এই উইন্ডোটি ব্যবহার করে ওয়ার্ড প্রোগ্রামের যাবতীয় কাজগুলো করতে পারবো, যা আমরা পরবর্তীতে এমএস ওয়ার্ড প্রোগ্রামে শিখব।
আমরা এখন শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর মাধ্যমে একটি নতুন ফাইল তৈরি করা। আসুন আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে একটি নতুন ডকুমেন্ট তৈরি করি। ওয়ার্ড প্রোগ্রামটি স্টার্ট করার জন্য আমাদেরকে অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে। তারপর অল প্রোগ্রামস, এরপর হচ্ছে মাইক্রোসফট অফিস। এখন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এই প্রোগ্রামটি বা অ্যাপ্লিকেশনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন হয়েছে। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের একটি ডকুমেন্ট এবং আমরা টাইটেল বারে দেখতে পাচ্ছি এখানে ডকুমেন্ট 1, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড যখন ওপেন হয় তখন সে একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে এবং সেই পেজটির নাম দিয়ে থাকে ডকুমেন্ট 1। আর এটি হচ্ছে প্রোগ্রামের নাম অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড। এখন আসুন আমরা এই ডকুমেন্টে কিছু টাইপ করি। আমরা আগেই বলেছি এটি হচ্ছে ইনসারশন পয়েন্ট বা কার্সার পয়েন্ট এবং এটি ইন্ডিকেট করে যে আমরা এখান থেকে টাইপ শুরু করতে পারবো। ধরুন আমরা এখন একটি অ্যাপ্লিকেশন লিখব। ধরুন একজন লেকচারার একটি কলেজে উনি অ্যাপ্লিকেশন করবেন, সেজন্য উনি এই ওয়ার্ডের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন তৈরি করবেন। প্রথমে আমরা নর্মালি ডেট লিখে থাকি। ধরুন আমাদের চিঠিটি এখানে লেখা শেষ হয়েছে। আমরা জানি এখানে আপ অ্যারোতে ক্লিক করে আমরা উপরে যেতে পারি, এটি ডাউন অ্যারো কিতে ক্লিক করে আমরা ডকুমেন্টের নিচে যেতে পারি, অথবা এই বারটিকে ধরে আমরা উপরে নিচে মুভ করতে পারি। তাহলে এটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন, আমাদের অ্যাপ্লিকেশন রেডি হলো। এখন আসুন এই ডকুমেন্টটি তৈরি করার পর আমাদের এটিকে সেভ করতে হবে। সেভ করার সময় আমাদেরকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে এই ডকুমেন্টের নাম। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডকুমেন্ট 1, এটা হচ্ছে টেম্পোরারি নাম, কিন্তু আমরা চাচ্ছি আমাদের নিজস্ব একটি নাম দেব। ফাইলের নাম যখন আমরা দেব তখন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ফাইলের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে তার সাথে রেলিভেন্ট একটি নাম। এটি একটি অ্যাপ্লিকেশন, অতএব আমরা এটিকে লিখতে পারি অ্যাপ্লিকেশন ফর লেকচারার। আরেকটি বিষয় হচ্ছে এই ফাইলটি যখন আমরা সেভ করব কোনো একটি ফোল্ডারে আমরা সেভ করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা উইন্ডোজ এক্সপ্লোরার মাধ্যমে টেকনোটিয়ার নামে একটি লাইব্রেরি ক্রিয়েট করেছিলাম এবং সেই লাইব্রেরির ফোল্ডারের আন্ডারে আরও কতগুলো সাব ফোল্ডার আমরা ক্রিয়েট করেছিলাম, যেমন ওয়ার্ড, পিপিটি, এক্সেল, তারপরে অফিস। সেই ফোল্ডারগুলোর মধ্যে আমরা এই ফাইলটিকে রাখব। যেহেতু এটি একটি ওয়ার্ড ফাইল, অতএব আমরা ওয়ার্ড ফোল্ডারের মধ্যে এটিকে রাখব। আসুন এখন আমরা ফাইলটিকে সেভ করি। সেভ করার জন্য আমাদেরকে অফিস বাটনে ক্লিক করতে হবে এবং এই অফিস বাটনের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশনস বা কমান্ড রয়েছে। যেহেতু আমরা ফাইলটিকে সেভ করব, অতএব আমরা সেভ কমান্ড বা এই আইকনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যাজ নামে একটি উইন্ডো ওপেন হলো। এখন আমরা ফাইলের নামটি টাইপ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল নেম এবং এটি সে বাই ডিফল্ট নিজেই নামটি দিয়েছে ডিসেম্বর 27, অর্থাৎ আমাদের ডকুমেন্টের যে প্রথম অংশটি ছিল সেখান থেকে সে এটি নিয়ে এসছে। এখন এটি যেহেতু হাইলাইটেড বা ব্লকড অবস্থায় আছে, এখন আমরা টাইপ করলে এই নামটি রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখছি অ্যাপ্লিকেশন ফর লেকচারার। তাহলে আমাদের ফাইলের নামটি দেওয়া হয়ে গেল। এখন আমরা এই লাইব্রেরিজের আন্ডারে এখানে আমরা ক্লিক করব এই অ্যারো কিতে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ডকুমেন্টস, বর্তমানে আমরা ডকুমেন্টস মধ্যে আছি, কিন্তু আমাদের ফোল্ডারটি হচ্ছে বা লাইব্রেরিটি হচ্ছে টেকনোটিয়ার। অতএব আমরা টেকনোটিয়ার লাইব্রেরির মধ্যে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি টেকনোটিয়ার লাইব্রেরির আন্ডারে এখানে 4টি ফোল্ডার দেখা যাচ্ছে। এগুলোকে আমরা সাব ফোল্ডার বলতে পারি। যেহেতু এটি একটি ওয়ার্ড ডকুমেন্ট, অতএব আমরা ওয়ার্ড ফোল্ডারের মধ্যেই রাখব। তাহলে ওয়ার্ড ফোল্ডারের মধ্যে আমাদের সেভ করতে হলে এখন ওয়ার্ড ফোল্ডারের মধ্যে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করতে হবে। দেখুন আমরা এখন ওয়ার্ড ফোল্ডারের মধ্যে চলে এসেছি। এখানে আমরা অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছি লাইব্রেরিজ, তার আন্ডারে ছিল টেকনোটিয়ার, তার আন্ডারে ওয়ার্ড। এখন আমরা সেভ বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। তাহলে এই অ্যাপ্লিকেশন ফর লেকচারার ফাইলটি, অর্থাৎ এই ফাইলটি ওয়ার্ড ফোল্ডারের মধ্যে সেভ হবে।
আসুন আমরা সেভ বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করি। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে ফাইলের নামটি চেঞ্জ হয়েছে। একটু আগে এখানে ছিল document1, এখন এটির নাম হয়েছে অ্যাপ্লিকেশন ফর লেকচারার। অর্থাৎ আমরা যে নামটি দিয়েছি সেই নামটি সে এখানে এখন ডিসপ্লে করছে। তাহলে আমরা ফাইলটি প্রথমে টাইপ করেছি, ফাইলের একটি নাম দিয়েছি, তারপর ফাইলটিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেকনোটিয়া লাইব্রেরির মধ্যে ওয়ার্ড ফোল্ডারের মধ্যে আমরা সেভ করেছি। এখন আসুন আমরা এই প্রোগ্রাম থেকে এক্সিট করব বা বের হয়ে যাব। এক্সিট বা বের হওয়ার জন্য আমরা ক্রস বাটনে ক্লিক করতে পারি। আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রাম থেকে বের হয়ে ডেস্কটপ এনভায়রনমেন্টে চলে এসেছি। আমরা এখন শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর মাধ্যমে একটি ডকুমেন্ট ওপেন করা। প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য আমাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে এবং স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অফিসের থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন হলো এবং এর সাথে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সে ওপেন করলো। কিছুক্ষণ আগে আমরা একটি নতুন ডকুমেন্ট তৈরি করেছি এবং সেই ডকুমেন্টটি বা ফাইলটি আমরা সেভ করেছি। এখন আমরা চাচ্ছি নতুন ডকুমেন্ট তৈরি করব না, আমরা আগের একটি ডকুমেন্ট সেটি ওপেন করে তার মধ্যে কিছু মডিফাই করব, করে সেই ডকুমেন্টটি সেভ করে আবার সেই ফোল্ডারে রেখে দেব। তাহলে আগের কাজ করার কোনো ডকুমেন্ট ওপেন করতে হলে আমাদেরকে প্রথমে অফিস বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশনস বা কমান্ড রয়েছে। আমরা যেহেতু ডকুমেন্ট ওপেন করতে চাচ্ছি সেজন্য আমরা অবশ্যই ওপেন এই আইকনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ওপেন নামের একটি উইন্ডো ওপেন হলো। আমাদের ওয়ার্ড ফাইলটি বা ডকুমেন্টটি রয়েছে টেকনোটিয়া লাইব্রেরির মধ্যে ওয়ার্ড ফোল্ডারে। তাহলে আমরা এই লাইব্রেরির আন্ডারে এই অ্যারো কিতে মাউস দিয়ে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্ট থেকে আমাদের টেকনোটিয়ার। তাহলে আমরা টেকনোটিয়ারে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাড্রেস বারে লাইব্রেরিস আন্ডার টেকনোটিয়ার, তার আন্ডারে এখানে আমাদের 4টি ফোল্ডার দেখা যাচ্ছে। আমাদের ফাইলটি আমরা সেভ করেছি ওয়ার্ড ফোল্ডারের মধ্যে, অতএব আমরা এখন ওয়ার্ড ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করব। এই ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে ওয়ার্ড ফোল্ডারের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সেই ফাইলটি এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর লেকচারার এবং আমরা অ্যাড্রেস বারেও দেখতে পাচ্ছি যে সিকোয়েন্সিয়ালি লাইব্রেরিজ টেকনোটিয়ার ওয়ার্ড, তার আন্ডারে হচ্ছে এই ফাইল। এখন এই ফাইলটি আমরা মাউস দিয়ে সিলেক্ট করব এবং ওপেন বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর লেকচারার এই ফাইলটি। এখন ধরুন আপনি চাচ্ছেন এখানে কিছু মডিফাই করবেন, সে মডিফাই আপনি করতে পারেন। ধরুন আপনি চাচ্ছেন এখানে এটিকে বোল্ড করবেন, তাহলে এটিকে মাউস দিয়ে ধরে এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। এর ব্যবহারগুলো আমরা পরবর্তীতে দেখব। ধরুন আমরা চাচ্ছি এটুকুই মডিফাই করব। এখন যেহেতু এই ফাইলটির মধ্যে কিছু চেঞ্জ আসছে, অর্থাৎ আমরা কিছু পরিবর্তন করেছি, অবশ্যই ফাইলটিকে আমাদের সেভ করতে হবে। আমরা যদি ফাইলটিকে সেভ না করি তাহলে এই ফাইলটি ঠিক আগের অবস্থায় থেকে যাবে, অর্থাৎ এখন আমরা যে চেঞ্জগুলো করেছি এগুলো আর থাকবে না। তা আসুন এখন আমরা ফাইলটিকে সেভ করি। তবে এখন এই ফাইলটিকে সেভ করার ক্ষেত্রে ফাইলের আর নতুন করে নাম দিতে হবে না, কারণ ফাইলের নাম একবারই দিতে হয়, এর পরবর্তীবার আমরা শুধু চেঞ্জ করব এবং শুধু সেভ করব। তাহলে সেভ করার জন্য আমরা জানি অফিস বাটনে মাউস দিয়ে ক্লিক করতে হবে, তারপর সেভ বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমরা কুইক অ্যাক্সেস টুলসটাও ব্যবহার করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি সেভ বাটন, অর্থাৎ আমরা এখানে সেভ ক্লিক করা আর এখানে ক্লিক করা একই বিষয়। এখন আমরা কুইক অ্যাক্সেস টুল থেকে সেভ বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং এটি সেভ হলো। এখন আমরা এই প্রোগ্রাম থেকে বের হব। বের হওয়ার জন্য আমরা ক্রস বাটনে ক্লিক করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এমএস ওয়ার্ড প্রোগ্রামটি ক্লোজ হলো এবং আমরা ডেস্কটপ এনভায়রনমেন্টে ফিরে এসেছি।